আমি কিন্তু প্রথমবার সিনেমা বানিয়ে কখনো শাকিব খান যে সব সিনেমা একদম 100% ব্লকবাস্টার ছিল তা কিন্তু না। শাকিব খানকে ব্যবহার করলেন, শাকিব খানের জনপ্রিয়তা নিলেন, পুঁজি করলেন নিজের ক্যারিয়ার, পুঁজি করলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান। স্বার্থ শেষ হলো, ঠোঁট মুছলেন। আমাদের আপা শাকিব খানকে আর দরকার নাই। পাশাপাশি দেখছি কয়েকজন শাকিব খানকে নিয়ে যখন এরকম মন্তব্য করলেন, তারা তখন ঘুরিয়ে পেঁচিয়ে বোঝাতে চাইছে শাকিব খানকে কেন নেয়নি, কেন এই মন্তব্য করলো। কিন্তু শাকিব খানকে নিয়ে এত বড় কথা বলার পরেও তাদের কোনো রিয়াকশন আমি পেলাম না। শাকিব খানের উপরে এই যে তথাকথিত ভালোবাসা দিয়ে তারা যে ভক্তদের কাছে পরিচয় পেয়েছে, তারা এখন শাকিব খানকে নিয়ে প্রতিবাদ হিসেবে কোনো কিছুই বলতে পারছে না। কারণ তারাও ওই পরিচালক কিংবা প্রযোজকের কাছে দায়বদ্ধ, তারাও ওই পরিচালক কিংবা প্রযোজকের কাছে কোনো একটা কারণে তাদেরকে পাল্টা জবাব দিতে পারছে না। ভাই, আমি তো কারো কাছে দায়বদ্ধ না। শাকিব খান যেখানে, আমরাও সেখানে। কারণ শাকিব খানকে ভালোবাসি, শাকিব খানের ভালোবাসার সাথে কোনো দুই নাম্বারি করতে পারবো না, কোনো বেইমানি করতে পারবো না। একজন শাকিব খান আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে, একজন শাকিব খানের দ্বারা আমরা পরিচিত পেয়েছি। যাই হোক, সেসব কথা বাদ দেন। একজন পরিচালক প্রযোজক যখন এরকম মন্তব্য করে বসে, তখন বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়, খুবই উদ্বেগজনক মনে হয়। যেই সাকিবিয়ানদের কথা, যেই সাকিবিয়ানদের অবদান আপনারা ভুলে গেলেন, বিশেষ করে শাহরিন আক্তার সুমি আপু, যে লাইনটা আপনি বলেছেন, এই লাইনটার ভেতরেই সবকিছু উলটপালট করে দিয়েছে। এখানে আপনি যদি এতটুকু বলতে পারতেন যে শাকিব খানকে নিয়ে সিনেমা করেছিলাম প্রথমবার, সেই সময় সাকিবিয়ানরা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছে, আমরা সাকিবিয়ানদের কাছে এবং শাকিব খানের কাছে একটু হলেও শুভকামনা চাচ্ছি, তাহলে দেখতেন আপনাকে নিয়ে মাথায় তুলে নাচতো সবাই। আপনি ভুলে যাবেন না বরবাদ সিনেমাটি যেভাবে আটকে গিয়েছিল, সেই সময়টা সাকিবিয়ানদের অবদান। সাকিবিয়ানরা দেশের সব জায়গা থেকে ছুটে গিয়ে সেখানে বরবাদের পক্ষে কথা বলেছিল। ঠিক আমাদেরও অবদান ছিল, আমরা তাদেরকে এক জায়গায় জড়ো করে সেই প্রতিবাদে সামিল হয়েছিলাম। এখন যে এখানে বসে কথা বলছি, এই কথাটা সেদিন আপনার পক্ষে বলেছিলাম, কিন্তু আপনি শাকিব খানকে নিয়ে যে কথা বললেন, এখানে পুরো সাকিবিয়ান গোষ্ঠী কষ্ট পেয়েছে। এখন আপনাদেরকে পাল্টা রিয়াকশন খারাপভাবে দিব এরকমটা না, কিন্তু আমার কথা হচ্ছে আপা, আপনি যে মন্তব্যটা করেছেন, এই মন্তব্যকে ঘিরে আমরা কোনোভাবে মানতে পারছি না। এখন আপনি হয়তো দিন পেয়েছেন, আপনি হয়তো নিজের একটা জনপ্রিয়তা পেয়েছেন, পরিচিত পেয়েছেন শাকিব খানকে দিয়ে, শাকিব খানকে আপনার আর দরকার নাই। কিন্তু অবদান ভুলে গেলে চলবে না। যেই সিঁড়ি আপনাকে উপরে তুলেছে, সেই সিঁড়িকে যদি ভুলে যান, তাহলে হয়তো আর আপনার অবস্থানটা ধরে রাখতে পারবেন না। দেখেন, এখানে আমরা কোনো ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করতে আসিনি। আমরা চাই শাকিব খানকে আমরা ভালোবাসি, যে শাকিব খানকে ভালোবাসি, সেই ভালোবাসাটা আপনাকে দিয়েছিলাম। দুঃখটা পাচ্ছি এই জায়গাতে, কষ্টটা পাচ্ছি এই জায়গাতে, যে আপনি সেই ভালোবাসার কোনো মানে মানে গুরুত্ব দিলেন না, সেই ভালোবাসাটা মনে রাখলেন না, সেই ভালোবাসার কোনো দাম দিলেন না। এই জায়গাতে কষ্টটা পেয়েছি। আর বিশেষ করে শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করার পরেও যারা শাকিব খানকে নিয়ে বারবার কথা বলে, তারা চুপ কেন? আমি বুঝছি না তারা চুপ কেন। এই হয়তো তারা তাদের কাছে দায়বদ্ধতা নিয়ে আসে, কিংবা তাদের কাছে দায়বদ্ধ এরকম কিছু একটা হবে। কিন্তু আমি ভাই ভালোবাসার সাথে বদনাম বেইমানি করতে পারবো না, শাকিব খানের সাথে বেইমানি করতে আমি পারবো না। বিগত দিনে দেখেছেন আমি সবসময় সাকিব ভাইয়ের পক্ষে কথা বলেছি, কিন্তু এই সময়টাতে তাদেরকে দেখে আমি অবাক হচ্ছি। তারা কোনো কথা বলছে না, কিংবা তারা যেভাবে হোক চুপ আছে। তারা উল্টো এসে বোঝাচ্ছে যে শাকিব খানকে নিয়ে যে কথাটা বলেছে এটা শিখে আছে। কিন্তু ওই জোড়াতালি দিয়ে ফাটা বোঝানো কাজটা আমার দ্বারা করা সম্ভব না। শাকিব খানকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে কিংবা ছোট করে কথা বলে, সেটার প্রতিবাদ হিসেবে আমি প্রতিবাদ করব, সেটা সব সময় চলচ্চিত্রের স্বার্থে, চলচ্চিত্র নিয়ে। চলচ্চিত্রের বাইরে গিয়ে যদি কেউ ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করে, সেটা তাদের ব্যক্তিত্ব, সেটা নিয়ে কিছু বললে নিজেকে বোকামি বলে মনে হবে। কারণ তাদের ব্যক্তিত্ব কোথায় আমি জানি না, কিন্তু সুমি আপুর কাছে এটা আমি আশা করিনি কখনোই। তিনি কোন আকার ইঙ্গিতে কিংবা কোন অ্যাঙ্গেল থেকে, কোন বুদ্ধি নিয়ে তিনি এই কথাটা বলেছে আমি জানি না। পুরোটাই এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না, সুমি আপুর ব্যক্তিত্বের সাথে এই কথাটা যায় না, কোনো দিক থেকেই যায় না। তারা খুবই ভদ্র মানুষ আমি যতটুকু দেখেছি। কিন্তু এই কথাটা তিনি কোন জ্ঞান থেকে বলেছে আমার বুঝে আসছে না। আমি পুরোটাই হতবাক হয়ে গিয়েছি। সাকিবিয়ানরা যেখানে অবদান ছিল সাকিবিয়ানদের, সেই অবদানকেও তিনি কোনো দাম দিলেন না। শাকিব খানেরও কোনো এখন শাকিব খানের পেছনের অবদানও তিনি ভুলে গেলেন।
তো যাই হোক, সাকিবিয়ানদের কাছে বলতে চাই, দিন শেষে শাকিব খান যেখানে আমরাও সেখানে। সাকিবিয়ানরা শাকিব খানের পাশে থাকবে, এটা সারা জীবনের ভালোবাসার দাম তারা দেবে। শাকিব খানকে নিয়ে ছোট করে কথা বললে কিন্তু আমরা কষ্ট পাই, সেটা আমরা প্রতিফলন হিসেবে একটু আটটু বলতে পারি, এটা বলবো। ভালো থাকবেন।